অর্ধশতক আগে। অতএব আজ তুমি সভ্যতা সৌকর্য সব ছাড়ো, সুনিপুণ ভনিতার কর্তাগুলো ছেড়ে দিকে উদ্যান, দেয়ালের গায়ে গায়ে আকাঙ্ক্ষার নামদা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো এই গ্রাফিতিগুলোতে ভাষা পেয়েছে। যথেষ্ট করছি, আমি সবসময় এই প্রশ্ন আরোপ করি। আজকে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে এখানে আয়োজিত অনুষ্ঠানে আমি এসেছি। আমি আয়োজকদের কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা শুনেছি প্রায় 2 শতাব্দী আগে কোন একজন বলেছিলেন যে এতদিন দার্শনিকেরা শুধু অঙ্গনের ঘটনাগুলো মাথায় রেখে তারা করেছেন এটা, এবং সেখানে কি বলা হচ্ছে, মেইনটেইন দ্য সোশ্যাল ফ্যাব্রিক এন্ড fostering a more cohesive society, এটা তারা বলেছেন। এখন প্রসঙ্গ করতে আমি এখানে এসেছি একটা বিশেষ পরিচয়, ফলে এতক্ষণ যে আলোচনা হলো সেই প্রসঙ্গে হয়তো আমার কিছু বক্তব্য থাকতে পারে, কিন্তু আমি তা এখানে বলা সমীচীন মনে করি না, কারণ আমি যেহেতু বিশেষ পরিচয় এখানে এসেছি, আমার পার্সোনাল মতামত এখানে থাকে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমি যে দায়িত্বে রয়েছি সেই ক্ষেত্রে এটার প্রয়োগটা কি, আজকের থিম ফিলোসফি দিবসের থিমের এটার প্রয়োগটা কি হতে পারে সেই সম্বন্ধে আমার কিছু ভাবনা আছে, আমি তা বলতে পারি আপনাদের কাছে। সোশ্যালাইজড করা, এটি হচ্ছে প্রাথমিক শিক্ষার মূল কাজ। এই সামাজিকীকরণের বিভিন্ন উপায় রয়েছে। একটা শিশু তো জন্মের পর থেকেই বিভিন্নভাবে সামাজিকীকৃত হতে থাকে বিভিন্নভাবে। প্রাথমিক স্কুলগুলো বিশেষ কি প্রক্রিয়া রয়েছে, বিশেষ কি টুল রয়েছে সেখানে। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা শিশুকে লিখিত ভাষা এবং গাণিতিক ভাষায় দক্ষ করে তোলা, যেটাকে আমরা অন্য ভাষায় বলি লিটারেসি এন্ড নিউমারেসি। এটি হচ্ছে মূল কাজ। এর মাধ্যমে আমরা সামাজিকীকৃত করব। কিভাবে? আপনারা জানেন যে একটা প্রজাতি হিসাবে মানব সভ্যতা যেটাকে বলি সেটা 10,000 বছরের বেশি নয়, এবং এই সভ্যতার একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে লিপি। লিপি একটা এমন আবিষ্কার যেটা মানুষের ইতিহাসকে পাল্টে দিয়েছে। কিভাবে? এর আগ পর্যন্ত মানুষের অভিজ্ঞতাগুলো প্রবাহিত হতো মারফত, এবং তার সেটা ছিল একটা মানুষের ধারণা ক্ষমতা, স্মৃতি ক্ষমতা এর বেশি ছিল না। এবং ইন্টারেস্টিংলি তুমি মনে রেখেছে, যেমন ধরুন এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে সাহিত্য, বৈদিক সাহিত্য, সাহিত্যের একটা প্রাচীন সাহিত্যের একটা বৈদিক সাহিত্য, সেই সাহিত্যগুলো লিখিত হয়েছে মাত্র, কিন্তু এত বছর ধরে এই বিষয়গুলো মনে রেখেছে। সেজন্য কি করেছে তারা, তারা ফ্যামিলির মধ্যে ভাগ করে দিয়েছে বিভিন্ন গ্রুপকে। তারা হচ্ছে এই অংশটুকু মনে রাখবে, তারা হচ্ছে এই অংশটুকু, বংশ পরম্পরায় তারা এই অংশটুকু মনে রেখেছে। কত সীমিত ছিল মানুষের অভিজ্ঞতা সঞ্চয় রাখার। লিখতে যান, আপনি কি হুবহু তা লিখেন না, লিখতে পারেন না, কারণ আমাদের 3 ধরনের ভাষা রয়েছে। একটা ভাষা হচ্ছে যে ভাষায় আমরা চিন্তা করি, আমাদের অন্তর্গত ভাষা। একটা ভাষা হচ্ছে ডায়ালগের ভাষা, সংলাপ করি যে ভাষায় আমরা। আরেকটা ভাষা আছে আমার লেখা ভাষা। এটা ভিন্ন রকম ভাষা, এবং এই প্রথম ভাষাগুলো ডেভেলপ করার পরেই তৃতীয় ভাষা ডেভেলপ করা সম্ভব। এবং তৃতীয় ভাষা আমরা ধরুন একটা বাচ্চাকে লেখাপড়া শেখাই, লেখা তা পড়া, এর মানে সে এই সংকেত আয়ত্ত করছে, এরপরে নতুন ধরনের ভাষা সে আয়ত্ত করছে, নতুন ধরনের চিন্তা প্রণালী আয়ত্ত করছে, তার মস্তিষ্কে এক ধরনের নতুন ধরনের সার্কিট তৈরি হচ্ছে।